আমার হাতে যেটি রয়েছে আমি যদি বলি এটি 500 টাকা তাহলে কি বিশ্বাস করবেন? জি, আমি ভুল বলছি না, এটি 500 টাকা। টাকা বললে হয়তো ভুল হবে, এটি হচ্ছে পাঞ্চ মার্ক, যেটি আজ থেকে 2210 বছর আগের একটি মুদ্রা, যেটি মৌর্য সাম্রাজ্যে ব্যবহৃত হতো। এরকম অনেক এক্সক্লুসিভ জিনিস আজকের ডাক দিবসের প্রদর্শনীতে উঠে এসেছে। চলুন দেখি। ছুরির মতো দেখতে এই বস্তুটির নাম নাইফ কয়েন। 2500 বছরেরও আগে ব্যবহার হতো চীনে। এই প্রদর্শনীতে দেখা মিলছে গোস্ট কয়েন, স্পেড কয়েনের মতো দুর্লভ মুদ্রারও। কোনোটি শতবর্ষী, কোনোটি 1000 বছরেরও পুরনো। রয়েছে ব্রিটিশ ভারতের ফুটো পয়সা থেকে শুরু করে পাই সিক্কা পর্যন্ত। শুধু এশিয়া নয়, দেখা মিলছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশের মুদ্রারও। এছাড়া দেশের 1 পয়সা, 10 পয়সা আর 25 পয়সার কয়েন দেখতেও ছিল আগ্রহ। এটা 85-এর দিকে, আমি এর আগে যখন না ঠিক 85 থেকে আমি কালেকশন আরম্ভ করছি। ম্যাগাজিন পড়ে টরে দেখলাম, এই সম্বন্ধে প্রথমে একটা ধারণা নিলাম, তারপর এর থেকে আস্তে আস্তে ধারণা নিয়ে তারপর আমি কালেকশন আরম্ভ করলাম। আস্তে আস্তে বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন লোক থেকে এইভাবে কালেকশন করতে আসতে এই পর্যায়ে আসছে। নিউ মিডিয়ার এই যুগে হাতে লেখা চিঠি যেন সোনালি অতীত। কদর নেই ডাকবাক্সের। পাশাপাশি অতীত হয়ে যাওয়া দেশ বিদেশের ডাকটিকিট, চিঠি আর দলিলও মেটাচ্ছে দর্শকের তৃষ্ণা। যেটা দুঃখজনক, নবীন কালেক্টরটা কম, যেহেতু চিঠির প্রচলনটা ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষ এখন ডিজিটাল মানে ইনস্ট্যান্ট সব কিছু পাচ্ছে, মেসেজ বলেন, ইয়ে বলেন, যার ফলে চিঠির প্রচলন কম হওয়াতে নবীন প্রজন্ম অ্যাকচুয়ালি তেমন একটা উঠে আসছে না। ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা দেখলাম, পাকিস্তানি আমলের সেই মুদ্রা দেখলাম, এবং ওই সময়ে ডাক যোগাযোগটা কীরকম ছিল আসলে বাস্তবতা অর্থে ওই যে কিছু জিনিস শুনছি, বাট তার যে আসল জায়গাটা, উপলব্ধির জায়গাটা, সেটা এসে এখানে আমি দেখলাম। শখ থেকে মুদ্রা স্ট্যাম্পের সংগ্রাহকও হয়েছেন অনেকে তৈরি করেছেন সংগ্রহশালা। সেসব নিয়ে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন ডাক দিবসের এবারের আয়োজনে। আসলে শখটা আমার ছোটোবেলার থেকে, আমি যখন প্রাইমারি স্কুলে মানে 5-এ পড়ি তখন থেকে স্টার্ট। ডাক টিকিট ওই সময় ছোটোতেই 1 টাকা 2 টাকা দিয়ে কিনতাম, কয়েনগুলো এরকম দাম ছিল। আস্তে আস্তে এইভাবে আর কি, পরে ফেসবুক যখন চালু হলো বা ফেসবুক চালানো শুরু করলাম, তখন থেকে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ মাধ্যমে বিভিন্ন সংগ্রহগুলো করি আস্তে আস্তে। টিকিট, চিঠি, কয়েন ছাড়াও এখানে দেখা মিলছে নানা দুর্লভ সামগ্রীর। আগারগাঁওয়ের ডাক ভবনে প্রদর্শনী চলবে শুক্রবার বিকেল 3টা পর্যন্ত। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।